ও বাইরে ভাই বাংলাদেশটা হয়ে গেছে বিনোদনের মেলা, বিনোদনের খেলা। ১ মাস আগে দেখছিলাম যে একটা এসএসসি পরীক্ষার্থী একটা মেয়ে পরীক্ষার হলে ঢুকতে পারেনি, সে কান্না করতেছে। যার কারণে তাকে সে লেট করে আসার কারণে তাকে পরীক্ষা হলে ঢুকায়নি। সে নেট দুনিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল যে টপিকটা নিয়ে। ভাই প্রতিটা মানুষ শেয়ার করতেছে, কেউ তীব্র নিন্দা জানাইতেছে, কেউ কেউ এটা নিয়ে প্রতিবাদও। আচ্ছা, এটা সোশ্যাল মিডিয়াতে সবাই জ্বর উঠাইতেছে যে মেয়ের পরীক্ষা নিয়ে যে আলোচনা বসাক বা পরীক্ষা নেই। কয়েকদিন দীর্ঘ ১ মাস ১০ দিন হয়ে গেছে। ১ মাস ১০ দিন, ১০ দিনের পর দুদকে অনুসন্ধানে বেরিয়ে আসে যে বাইরে ভাই ডাহা মিথ্যা কথা। মানে একমাত্র এই মেয়ে ভাইরাল হওয়ার জন্য যে এই মেয়ে এই নাটক সাজাইছে। এরপরে একটা বুড়া বেটারে দেখলাম যে তার স্ত্রীকে নিয়ে সে গর্তের মধ্যে পুঁতে ফেলে। এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে এটা নিয়ে তীব্র প্রতিবাদক, এটা নিয়ে সমালোচনা ঝড়, এটার তীব্র নিন্দা আছে, এটা বিচার চাই। শেষ পর্যন্ত শেরপুরে দুদকে পুলিশে অনুসন্ধানে যায়, দেখে যে ওরে বাবারে নাতি যে ফেসবুকে টাকা ইনকাম করার জন্য নাতি দিয়ে যে ভিডিও করছে, ওই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। এই ভিডিও এখন নেট দুনিয়ায় বাইরে। মানে বাংলাদেশটা যেদিকেই তাকাবেন শুধু বিনোদন পাবেন, যেদিকেই তাকাবেন শুধু আনন্দ পাবেন। মানে বাংলাদেশে যদি জন্ম না হইতো আপনি বুঝতে পারতেন না যে বাংলাদেশ কি জিনিস, শুধু আনন্দময়। বরিশালে ভূমি অফিসে এক কর্মকর্তা কাজ করতেছিল, তখন জনস্বার্থে জনগণে বলছে যে সে ঘুষ খাইতেছে। সেখানে পুলিশে অনুসন্ধান করে দেখে যে তাকে জিজ্ঞেস করেছে যে আপনি ঘুষ নেন কেন? আমারে জনগণে দেয়, আমি ঘুষ নিই। তারা না নিলে কে, তারা না দিলে কি আমি নিতাম? তারা দিতেছে, আমি কাজ করতেছি, তারা দিলে আমার কাজ হয়। মানে হাতে কেমন যে ফেরিওয়ালা চলে আসে, কেমন যে মানবতা চলে আসছে, যে শুধু টেবিলের তল দিয়ে ঘুষ দিলে আর পান্ডিল দিলে মানে কাজ তাড়াতাড়ি জনগণে আমারে দেয় তাড়াতাড়ি করার জন্য, আমি ঘুষ খাই তাড়াতাড়ি করি। তাহলে কতটা সত্যবাদী একটা ঘুষখোর যে ভূমি অফিসে কাজ করতে, এই জায়গাতে তো এতে জনগণের কি মারতেছে। তাকে আবার জিজ্ঞেস করার পর সে বলতেছে এগুলো আমাদের জনগণের দেয়, ঘুষ দেয় না, এগুলো আমাদের জনগণে খুশি করে দেয়। জনগণেরও যখন জিজ্ঞেস করে জনগণ বলে যে এতে ঘুষ ছাড়া জায়গাতে লড়ে না, তাহলে আপনি কোথায় যাবেন? এই কয়েকদিন ক্লাবের সামনে সাংবাদিকেরা আন্দোলন করতেছে। একটা সাংবাদিক যে মোবাইলে লাইভ করতেছে, একটা চিন্তাকারী আইসা তার ফোনটা টান দিয়ে নিয়ে চলে গেল। সে টান দিয়ে এই চিন্তাকারী পিছিয়ে দৌড়াইতে দৌড়াইতে সে ফোনটা পারলো তাকে টুকটাক উত্তম মাধ্যম দেয় হলো। তাকে এই সাংবাদিকের জিজ্ঞেস করলো তো আপনার ফোনটা নিয়ে আপনি, সে যতটুকু দৌড়া আমি ততটুকু দৌড়াইতে পারি, তার থেকে আমি কম না। বাবু বাণী বিনোদন ছাড়া আপনি কোথায় গেছে পাবেন? যে জায়গায় যাবেন শুধু বিনোদন। আর লায়লা কয়দিন পর পর কচি পোলা ধরে, মানে তার কচি পোলা ধরা শখ বেশি। কচি পোলারা ধরার কথা কচি মিন, এ জায়গা কচি পোলারা ধরে। বুড়া বেড়ি ধরার কথা বুড়া বেড়া, ওই বুড়া বেড়ি ধরে যে কচি পোলা পাচ্ছে, মানে টাকা পায় কেন ভাই? মানে তোদের কয়দিন ভিতরে যদি বিয়ে ব্যবসা না থাকে, তাহলে তোরা কয়দিন পর পর কচি ফোলা যাস বুড়া বেড়ির কাছে, আর বুড়া বেড়ি যাস কচি ফোলার কাছে। এটা একটা বিনোদন। এই যে এতটা বিনোদন শুধু বাংলাদেশের দ্বারা সম্ভব। যদি আপনার বাংলাদেশের জন্ম না হতেন তাহলে এই বিনোদনটা উপভোগ করতে কখনোই পারতেন না।